আর যদি দেখেন যে না ট্যাবলেট বেজে আপনার কোনো কাজ হচ্ছে না, তাহলে ধরে নেবেন স্টেরয়েড নট ফর ইউ। ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। এবং আনফর্চুনেটলি এটা আজকে আমার লাস্ট এপিসোড বলতে পারেন। আমি এই সিজন বলবো না, বেসিক্যালি এটা আপাতত লাস্ট এপিসোড। আমি কোনো সিজন অ্যানাউন্স করতে চাচ্ছি না, কারণ ডিউ টু সাম লাইফ রেসপন্সিবিলিটিস এবং কাজের চাপ এন্ড এভরিথিং সব মিলে আসলে কন্টিনিউ করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল। বাট আপনারা এত সাপোর্ট করতেছেন আমাকে যে আমার এখন এই অ্যানাউন্সমেন্টটা করতে আমার কষ্ট হইতেছে যে আজকে আমাদের লাস্ট এপিসোড। দেরি না করি, লেট গেট স্টার্টেড। তো কোয়েশ্চেন নাম্বার 1, ভাইয়া, what about Mr. Bangladesh? If you know anything about it, please let us know. ডিসেম্বরেই হবে নাকি? তো ভাইয়া, মিস্টার বাংলাদেশ আসলে কবে হবে এটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন নাই টিল নাও। এবং আমাদের ফেডারেশন এখন যারা দেখতেছে তারা আসলে কি করতেছে আমার কোনো আইডিয়া নেই, কারণ তাদের কোনো আপডেট নেই। এবং আমার কাছে মনে হইতেছে যে আসলে কি কেউ চায় আমাদের ফেডারেশনটা আবার আগের মতন হোক, বডি বিল্ডিং আবার আগের মতন মেইন স্ট্রিমে আমাদের দেশে যেরকম মাঝখানে অনেক ফেমাস হয়ে গেছে এরকম ফেমাস হোক। আসলে কি আদৌ চায়? যদি কেউ চায় থাকে তাহলে তাদের উচিত যে এখনই সময় যে বডি বিল্ডিং ফেডারেশনটাকে আগায় নেওয়া। আমরা যারা অ্যাথলিটরা আছি, আসলে অ্যাথলিটদের পক্ষে সবকিছু করা সম্ভব হয় না, কারণ আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা অ্যাথলিট সে তার নিজের পকেট টাকা কম্পিটিশন করে, তার ফ্যামিলি রান করে, এবং তার লাইফের যাবতীয় যত কাজ আছে লাইক তার পার্সোনাল ট্রেনিং বলেন, ইচ অ্যান্ড এভরিথিং তার নিজের রান করতে হয়। তো ওই ব্যক্তির পক্ষে পসিবল না যে ফেডারেশনের জন্য দৌড়ানো, সারাক্ষণ আন্দোলন করা, প্রতিবাদ করা। বাট ফেডারেশন যারা চালাইতো তারা আসলে করতেছে কি? তাদের দায়িত্বটা কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন, অনেক দিন হলো মাসেল বিল্ডিং এ আছি, তবে এখন আর মাসেল গেইন হচ্ছে না, এটার সলিউশন কি? ভাইয়া দেখেন, আমাদের বডি কিন্তু কন্টিনিউয়াসলি কখনোই গ্রো করবে না, একটা না একটা সময় আপনি প্ল্যাটো হিট করবেন। এখন দ্য ফ্যাক্ট ইজ যে যখনই আপনি প্ল্যাটো হিট করবেন তখন আপনাকে নিতে হবে রাইট ডিসিশন, যে আপনার কি এখন ট্রেনিং এ পুল ব্যাক করা উচিত, দ্যাট মিনস আপনাকে কিছুদিনের জন্য ট্রেনিং থেকে রেস্ট নেওয়া উচিত, নাকি আপনার নিউট্রিশন স্ট্র্যাটেজিতে ঘাটতি আছে। আইদার আপনার প্রোটিন দরকার বেশি, আইদার ইউনিট কার্বস, আইদার ইউনিট ফ্যাট, ওর আইদার আপনার ওভারঅল ক্যালোরি কিছুটা পুল ব্যাক করা লাগতে পারে। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে যেটা আপনাকে একজন রাইট কোচ আপনাকে রাইট গাইডলাইন দিতে পারবে। সো আমি বলবো যে আপনি এই ব্যাপারগুলা নিজে চিন্তা না করে আপনি একজন কোচের হেল্প নেন এবং আপনাকে ওই কোচ বেটার হেল্প করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, আর্মস গ্রো হচ্ছে না বস, কি করা যায়? আর্মস গ্রো হচ্ছে না, এখন আর্মস গ্রো না হওয়ার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। কারণ নাম্বার 1, মেবি আপনার নিউট্রিশন অন পয়েন্ট না, এটা তো নাম্বার 1। নাম্বার 2, মেবি আপনি এনাফ ইন্টেন্সিটি অ্যাপ্লাই করতে পারতেছেন না আপনার আর্মস ট্রেনিং এ। দ্যাট মিনস আইদার আপনি অনেক হেভি ওয়েট দিয়ে মারতেছেন, আপনার মাসেলই লাগতেছে না, ওর আপনি যেই ট্রেনিং প্রোগ্রামটা এখন ফলো করতেছেন ওই প্রোগ্রামটাতে আপনি প্রপার ইন্টেন্সিটি অ্যাপ্লাই করতে পারতেছেন না। এখন আমি যদি আপনাকে কিছু টিপস আপনি যে চান, আমি বলতে পারি যে ইউ শুড ট্রাই ড্রপ সেট, সুপার সেট, জায়ান্ট সেট, নেগেটিভ র্যাপস, এগুলো ট্রাই করে দেখেন, দেখবেন যে হয়তো আপনার আর্মস আবার গ্রো করতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার ট্রেনিং এর প্যাটার্ন এবং আপনার নিউট্রিশনের প্যাটার্ন হয়তো বা চেঞ্জ করা লাগতে পারে। অলরাইট, এরপর নেক্সট কোয়েশ্চেন, বস ফ্যাট লসের জন্য বেস্ট সাপ্লিমেন্ট কোনটা? আমার অ্যাবস এর জন্য আমার হাইট 5'3", ওয়েট 66। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখন যদি আমি আপনাকে বলি যে ভাই অমুক ফ্যাট বার্নার আছে যেটা আপনার অ্যাবস বিল্ড আপ করতে আপনাকে হেল্প করবে, আপনার ফ্যাট লস করতে হেল্প করবে, আপনি কিন্তু খুশি হয়ে যাবেন এবং আপনি হয়তো এটাও মনে করবেন যে এই লোক তো ফেরেশতা বরাবর, এর থেকে ভালো লোক নাই। বাট আমার কাছে মনে হয় কি যে যেহেতু আমি এখানে ইনফরমেশন প্রোভাইড করতে আসছি, আমার কারো কাছে ফেরেশতা হওয়ার দরকার নেই, ভালো মানুষ হওয়ার দরকার নেই। আমি রাইট অ্যান্সারটা দেওয়ার পর আপনি আমাকে যেমন জাজ করবেন ওইটাই আমার জন্য, আর ওইটাই আমি হ্যাপি। সো ফ্যাট বার্ন করার জন্য এবং অ্যাবস বানানোর জন্য আপনার যে জিনিস সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে আপনার প্রপার নিউট্রিশন প্ল্যান।
যদি আপনি বডি থেকে ফ্যাট বার্ন না করতে পারেন তাহলে আপনার অ্যাবস ভিজিবল হবে না। তো ফ্যাট বার্ন করার জন্য কি দরকার? আপনার প্রপার কার্ডিও, প্রপার ট্রেনিং এবং প্রপার নিউট্রিশন প্ল্যান, যেটা আপনার বডিকে একটা ডেফিসিট স্টেটে যেয়ে আপনার ফ্যাট বার্ন করতে হেল্প করবে। নেক্সট কোয়েশ্চেন, I know it's bad, but can I consume 10 gram added sugar every day? আপনি তো জানেনই ভাই এটা খারাপ, এটা করার দরকার কি? নেক্সট কোয়েশ্চেন, why meal frequency is important on fat loss or muscle building? ওকে, এখানে দুইটা প্রশ্ন আপনি করে ফেলছেন একটা প্রশ্নের ভিতরে। আচ্ছা, আমি আগে ফ্যাট লসে আসি। ফ্যাট লসে মিল ফ্রিকোয়েন্সির সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা মেটাবলিজমের ব্যাপারটা আমি সাইডে রাখি। কারণ মেটাবলিজম নিয়ে যদি এখন বলতে যাই, অনেক মানুষ ক্যালোরি ইন ক্যালোরি আউট অনেক পেঁচালে চলে আসবে, তাই এত পেঁচালে যাওয়ার দরকার নেই। ধরেন আপনি যখন ফ্যাট লস প্ল্যান করবেন, আপনি যদি মিলগুলোকে ফ্রিকোয়েন্টলি ছোট ছোট করে ভাগ করেন 4টা 5টা 6টা মিলে, তাই যেটা হবে 2-3 ঘন্টা পর পর যে আপনি যে খিদাটা লাগে, ওই খিদা এবং ক্রেভিংটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি একবারে বসে 2-3 ফিডিং এ শেষ করে ফেলান, তাহলে যখন আপনার ক্ষুধা লাগবে এবং আপনার ক্রেভিং হবে, তখন আপনি উল্টাপাল্টা জাঙ্ক ফুড খাওয়া শুরু করে দিবেন। সো আপনার কাছে কোনটা বেটার মনে হয়? ছোট ছোট মিল ভাগ ভাগ করে আপনি যাতে খাইতে পারেন এবং আপনার ক্ষুধা এবং ক্রেভিংটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, সেটা বেটার, নাকি আপনি এক বসায় সব শেষ করে দেন আপনি আবার ওই জাঙ্ক ফুড বিঞ্জ করবেন, সেটা বেটার? আপনি ডিসাইড করেন। মাসেল বিল্ডিং এর জন্য কেন মিল ফ্রিকোয়েন্সি দরকার? কারণ মাসেল বিল্ডিং এর জন্য আপনার এভরি 2 to 3 আওয়ার্স, যদি কেউ সিরিয়াসলি মাসেল বিল্ড করতে চান, তাহলে অবশ্যই এভরি 2 to 3 আওয়ার্স আমাদের দরকার হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড সাপ্লাই দেওয়া মাসেলে। তো সেটা আপনি কেমন দিতে পারবেন? সেটা দিতে পারবেন আপনি এভরি 2 to 3 আওয়ার্স আপনি মিল ফ্রিকোয়েন্সি যদি ধরে রাখতে পারেন, মানে 2 থেকে 3 ঘন্টা পর পর আপনাকে মিল প্রোভাইড করতে হবে এবং ওই মিলের মধ্যে অবশ্যই প্রোটিন থাকা লাগবে, প্রোটিন, কার্বস এবং ফ্যাট, স্পেশালি প্রোটিন অ্যান্ড ফ্যাট। All right. Next question. আমার কোচ আমাকে বাল্কিং এ 4টা ইনজেকশন দিছে। ও ও ও ও স্টেরয়েড কোশ্চেন। 4টা ইনজেকশন দিছে, টেস্ট, ট্রেন, ডেকা, এনপিপি। হোয়াটস ইউর ওপিনিয়ন? দেখেন, আপনার কোচ মেবি আপনার শত্রু, অথবা আপনার সাথে তার কোনো পার্সোনালি দুশ্মনী আছে, যার কারণে সে আপনাকে মোটামুটি 3টা 19 নর, যেগুলা প্রোল্যাকটিন রেজ করে, কম্পাউন্ড একসাথে দিয়ে দিছে বাল্কিং এর জন্য। তো অবশ্যই আপনি যে প্ল্যানটা আমাকে দেখাচ্ছেন, দিস ইজ নট এ গুড কম্বিনেশন। ইট উইল ডিস্ট্রয় ইউর হেলথ ইন এ লং রান, অ্যান্ড ইউ শুড ফায়ার ইউর কোচ। নেক্সট কোয়েশ্চেন, কন্টেস্ট প্রেপের একটা বেসিক আইডিয়া যদি এক্সপ্লেইন করতেন তাইলে আমাদের উপকার হতো। ওকে, এইটার উপরে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, আমি জবান দিলাম। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা ভাইয়া, আপনার কি স্টেরয়েড নিয়ে সব চুল পড়ে গেছে? আচ্ছা, আমার চুল স্টেরয়েড নিয়ে পড়ে গেছে কিনা? আচ্ছা ধরেন আমার চুল স্টেরয়েড নিয়ে পড়ে গেছে, আমার আব্বারও চুল পড়ে গেছে, আমার আব্বা তো বডি বিল্ডিং করে নেই, আমার আব্বা জিমেই জানে করে, তো তার চুল কেন পড়ে গেছে? এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার যদি চুল পড়ার থাকে বাই জেনেটিক, আপনার চুল পড়বেই, আপনি স্টেরয়েড নেন আর চাই না নেন। হয়তো স্টেরয়েড নিলে কিছু কম্পাউন্ড হয় যেগুলো ডিএসটি বাড়ায় দেয়, সেগুলোর কারণে হয়তোবা আপনার 5 বছর পরে পড়তে হয়তো 5 বছর আগে পড়ে যাবে, বাট যেহেতু জেনেটিকে আছে, আপনি আজ না হয় কাল আমার মতন টাকলা হবেন। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট কি খারাপ? আমি সন্ধ্যা 6টার পর নিলে আমার ঘুম আসে না, কি করব? প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট আসলে খারাপ না ভাইয়া। ব্যাপারটা হচ্ছে কি, যে আপনার প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্টটা নেওয়ার প্রয়োজন আছে কিনা আগে এটা আপনার বুঝতে হবে। অনেকে আছে কি যে বলে আমি ওয়ার্কআউটে এনার্জি পাই না, বাট আপনি যা দেখবেন, একটু ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে ওই লোকটা ঠিক মতন তার প্রি ওয়ার্কআউট যে মিলটা আছে, সেই মিলটা সে ঠিক মতন নেয় না। এবং মিল যদি আপনি ঠিক মতো না নেন, আপনার বডি তো র ম্যাটেরিয়ালসই পাইতেছে না, তো সে আপনাকে এনার্জি কোথা থেকে প্রোভাইড করবে? এখন আসেন প্রি ওয়ার্কআউট সন্ধ্যা 6টার পর। এখন যদি কোনো প্রি ওয়ার্কআউট হাইলি ক্যাফেইন বেসড হয়, সেই প্রি ওয়ার্কআউটটা খাওয়ার পর যদি আপনার ঘুমের প্রবলেম দেখা দেয়, আপনার অবশ্যই ইউ শুড
অ্যাভয়েড দ্যাট প্রি ওয়ার্কআউট। কারণ আপনি যদি রাতে ঘুমাইতে না পারেন, আপনি গ্রো করবেন কেন? রেস্ট না দিলে তো রিকভার হবে না। সো আপনার মাস্ট ওই প্রি ওয়ার্কআউটটা অ্যাভয়েড করতে হবে। আসলে প্রি ওয়ার্কআউট নিয়ে এত হাই, প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট খারাপ না, বাট আপনার বুঝতে হবে কি যে আপনার জন্য আসলে কোন প্রি ওয়ার্কআউট। যদি কোনো ব্যক্তি এরকম থাকে যে যার যে ক্যাফিন সেন্সিটিভ, অবশ্যই তার নন ক্যাফেইন পাম্প বেস প্রি ওয়ার্কআউট ইউজ করা উচিত। আবার যদি কেউ এরকম থাকে যে যার ক্যাফিন খেলে আসলে কিছু হয় না তেমন, সে ক্যাফিন বেস ইউজ করুক। আবার যদি কারো এরকম দেখা যায় যে বিকালের পর ক্যাফিন ইউজ করলে তার প্রবলেম হয়, অবশ্যই তার ক্যাফিন ওই সময় ইউজ না করাটাই উত্তম। সো আপনাকে আপনার লাইফস্টাইলের উপরে কাজ করতে হবে। সরি, আপনাকে আপনার বডি বুঝে কাজ করতে হবে। লাইফস্টাইল তো অবশ্যই, বাট আপনাকে আপনার বডি বুঝে কাজ করতে হবে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, ফ্যাট লস ডায়েটে চিট মিল অর এক্সট্রা কার্বদের বেনিফিট কি? ওয়েল, ফ্যাট লস ডায়েটে ধরেন আপনি একটা ফ্যাট লস ডায়েট করতেছেন, তো বেশিরভাগ মানুষই যাদের দেখা যায় যে স্টাবন বডি ফ্যাটের মাত্রা বেশি, তাদের একটা সময় আইদার লো কার্ব অথবা জিরো কার্ব যাওয়া লাগে। তো মেটাবলিজমটাকে আমি সাইডে রাখি। আপনি যখন একটা কন্টিনিউয়াসলি একটা ডায়েট ফেস করতে থাকবেন, আপনার কি মেন্টাল ব্রেকটা দরকার বলে আপনার কাছে মনে হয় না? মনে হয়। তো আপনি যদি একটা চিট মিল নেওয়ার পর যদি আপনি মেন্টালি বেটার ফিল করেন, তাহলে অবশ্যই আপনি নেক্সট ডে আরো বেটার পারফর্ম করতে পারেন। এখন অনেক মানুষ আছে যারা চিট মিল খাইতে চায় না, কিংবা অনেকে চিট মিল ডাইজেস্ট হয় না, কারণ সবাই ডিফারেন্ট, আমরা কেউ সেম না। তো যার চিট মিল খাইলে প্রবলেম হয়, সে হাই কার্ব দিয়ে রিপিট করতে পারেন। দ্যাট মিনস ওই দিন কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াইতে পারেন। লাইক আপনি যদি ধরেন ইচ মিলে 100 গ্রাম করে রাইস খেয়ে থাকেন, তাহলে আপনি ওই দিন ওই হাই কার্বের দিন ইচ মিলে 200 গ্রাম করে রাইস দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার যে 100 গ্রাম করে রাইস খেতেছিলেন সেটা আপনি করতে পারেন, এবং যে আপনি যে কোনো একটা মিলে, আইদার লাস্ট মিল হোক, যে কোনো একটা মিল হোক, গিয়ে আপনি চিট মিল দিতে পারেন। সেটা আপনি বার্গার হোক, পিজা হোক, হোয়াট এভার ইউ লাইক, বাট মেক শিওর যে ওই জিনিসটা আপনি খায়েন যে জিনিসটা নিউট্রিয়েন্ট ডেন্স, চিট মিলের মধ্যে, জাঙ্কের মধ্যে নিউট্রিয়েন্ট ডেন্স, এবং আপনার পেটে ওইটা কোনো সমস্যা করবে না। দ্যাট মিনস আপনার ওটাতে কোনো যাতে গ্যাস ব্লোটিং না হয়। বেনিফিটের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার মেন্টাল যে ব্রেকটা, নেক্সট ডে আপনাকে বুস্ট আপ দিবে, আপনি স্ট্রেংথ পাবেন বেটার, মেন্টালি অনেক ক্লিয়ার ফিল করবেন, মোটিভেশন পাবেন। এর চেয়ে কি বেশি কি দরকার? ওকে, হোয়াট ইজ ইগো লিফটিং? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইগো লিফটিং? যদি হেভি ওয়েট না মারি মাসেল কি বাড়বে? ভাই, হেভি ওয়েট আর ইগো লিফটিং এর মধ্যে পার্থক্য আছে। হেভি ওয়েট হচ্ছে ওইটা যেই ওয়েটটা আপনি আপনার জন্য হেভি, প্লাস আপনি ওটা দিয়ে ক্লিন মারতে পারবেন অ্যাটলিস্ট 5টা 6টা, এবং স্পট নেওয়ার পরেও যাতে আপনি অ্যাটলিস্ট আপনার ফর্ম যাতে প্রপার থাকে, সেটাকে বলা হয় হেভি ওয়েট। আর ইগো লিফটিং হইতেছে যে আপনি এমন একটা ওয়েট নিছেন যেটা তো একা তো মারতে পারতেছিনি না, সাপোর্ট নেওয়ার পরেও আপনার ফর্ম খুব জঘন্য হচ্ছে, এবং ওই ফর্মের কারণে আপনার ইনজুরি হতে পারে যে কোনো সময়, ওটার ইগো লিফটিং বলে। এই ইগো লিফটিংটা মানুষ বুঝতেছে না। মানুষ মনে করে হেভি ওয়েট না নিলে আমার মাসেল কেমনে গ্রো হবে। ভাই, হেভি ওয়েট একটা টার্মস, হেভি একটা শব্দ, টার্মস। হেভি ওয়েট ওইটাকে বলে যেটা আপনার জন্য হেভি, বাট ওই ওয়েটটা দিয়ে আপনার তো প্রপার ভাবে মারতে হবে। যদি আপনি প্রপার না মারতে পারেন, তাহলে ওই হেভি ওয়েট নিয়ে আসলে আপনার লাভ কি? অলরাইট, what is the best beginner steroid cycle to do first cycle? Please advise in details. আচ্ছা, এটা নিয়েও আমার একটা সেপারেট ভিডিও আসলে বানানো উচিত, বাট এখানে যদি আপনি প্রশ্ন করছেন, এটা ছোট একটা আমি উত্তর দিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমি এখানে কোনো স্টেরয়েডকে প্রমোট করতেছি না, জাস্ট এডুকেশনাল পারপাস, কারণ যে নেওয়ার সে নিবেই। বাট বিফোর দ্যাট অবশ্যই আপনি ব্লাড টেস্ট করবেন, কারণ আপনার দেখা উচিত যে আপনার লিভার, কিডনি, আপনার লিপিড প্রোফাইল, আপনার আদার্স হরমোন এখন কোন জায়গায় আছে, এটা জানা খুবই জরুরি। এবং আপনি অলওয়েজ স্টার্ট করবেন এমন একটা কম্পাউন্ড দিয়ে যেগুলা ওরাল বেস, ট্যাবলেট বেস, সো দ্যাট ট্যাবলেট বেস কম্পাউন্ড আপনি ইউজ করার পর যদি দেখেন যে আপনার বডি রেসপন্স করতেছে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আপনি হয়তো ভবিষ্যতে গেলে আগে বাড়তে পারবেন।
আর যদি দেখেন যে না ট্যাবলেট বেজে আপনি কোনো কাজ হচ্ছে না, তাহলে ধরে নেবেন স্টেরয়েড নট ফর ইউ। নেক্সট কোয়েশ্চেন, how to determine a person daily macros, how much calories they need? Well, আপনি কত ক্যালোরি আপনার ডেইলি লাগবে এটা আপনাকে না জেনে, আপনার সম্বন্ধে, আপনার অ্যাক্টিভিটি লেভেল, আপনার বয়স সবকিছু না জেনে বলাটা খুব মুশকিল। এবং এটা নট অনলি এখানে ক্যালোরির ইস্যু না, এখানে ইস্যু হচ্ছে যে কতটুকু ম্যাক্রোস আপনার দরকার ডেইলি। দ্যাট মিনস হাউ মাচ প্রোটিন, কার্বস অ্যান্ড ফ্যাট নিড। এটা টোটালি ডিপেন্ড করে আপনার কত বছর যাবত আপনি এক্সারসাইজ করেন, আপনার লাইফস্টাইল, আপনার ব্লাড ওয়ার্ক, যে আপনি কি কতটুকু প্রোটিন নেওয়ার জন্য আপনার অর্গানস রেডি, ওটা আমার ব্লাড ওয়ার্ক দেখতে হবে। দেন আপনার কার্বোহাইড্রেট, আপনার বডি কতটুকু ইনসুলিন সেন্সিটিভ, এই জিনিসগুলো আমার জানতে হবে। এবং আপনার বডি কতটুকু ভালো হেলদি ফ্যাটকে ইউটিলাইজ করতে পারে, এই সব কিছু আপনার সম্বন্ধে ডিটেল জানার পর আমার আপনার প্ল্যান নিয়ে বসতে হবে। তো এইভাবে করে আসলে একটা ম্যাক্রো সেট করাটা ইজি না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বেস্ট প্রোটিন ইন চিপ প্রাইস। আপনি কি মাছ, মাংস, দুধ, ডিমের কথা বলতেছেন? যদি বলেন তাহলে প্রথমে হচ্ছে ডিম, তারপরে চিকেন, তারপরে ওয়ে প্রোটিন। তো আপনার ডিপেন্ড করে আপনি কোনখান থেকে নেবেন। ওয়ে প্রোটিন কনসেন্ট্রেট চিপ আইসোলেটেড থেকে আবার আইসোলেট চিপ হাইড্রোলাইজ থেকে। এখন আপনার বাজেটের উপর ডিপেন্ড করে যে আপনি কোন সোর্সে যাবেন। ওয়াটার ফাস্টিং নিয়ে কিছু বলেন ভাইয়া। ওয়াটার ফাস্টিং কেন করবেন ভাই? আপনার কি কোনো গাট ইস্যু আছে? লাইক আপনার কি কোনো স্টমাক প্রবলেমে ভুগতেছেন? যদি না ভুগে থাকেন তাহলে ওয়াটার ফাস্টিং করার কোনো দরকার নেই। How can I take TRT in a safe way? Please consult with a doctor, hormone doctor. Next question, how to lose weight after a big drop in weight but stuck at a weight that not your target? Well, আপনার আমার বডি কখনোই কন্টিনিউয়াসলি ওয়েট ড্রপ করবে না। এখন যখন আপনি আটকায় যাবেন তখন কয়েকটা ফ্যাক্টর আপনার খেয়াল রাখতে হবে। হয়তোবা আপনার বডি, আপনার মেটাবলিজম স্লো হয়ে গেছে, হয়তোবা আপনার ফুড বাড়াইতে হবে, হয়তো আপনার কিছুদিন হাই কার্বোহাইড্রেট যেতে হবে, অথবা আপনার প্রোটিন কম হয়ে গেছে, হয়তো আপনার বডি ওয়েটের তুলনায় প্রোটিন বেশি খেয়ে বাড়াইতেছেন, প্রোটিন কাট করতে হতে পারে, হয়তো আপনি ফ্যাট ইনটেক বেশি হয়ে যাচ্ছে, অথবা আপনি এমন কিছু ইউজ করতেছেন ফুডে যেখানে এক্সট্রা ক্যালোরিজ অ্যাড হচ্ছে আপনার মনের অজান্তে। তো যা যা বললাম এই জিনিসগুলা দেখেন এর মধ্যে থেকে কোনটা আপনার ঝামেলা করতেছে। How do I apply your course? Just simply DM আমার পেজে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পেজে গিয়ে নক করেন, পেয়ে যাবেন। আমার টিম আপনাকে রেসপন্স করবে। Any way of doing anabolics at 17, almost 18 safely? আমি কখনোই ভাই একটা 17-18 বছরের মানুষকে অ্যানাবলিক সাজেস্ট করব না। এবং আপনি ভাই দেখেন, অ্যানাবলিক তো খালি নিলেই হইল না, আপনার ব্যায়ামের বয়স কত, আপনি ট্রেনিং কতটুকু ভালোভাবে করতে পারেন, আপনার ম্যাক্স লিফট কত ন্যাচারালি, কতটুকু ম্যাক্সিমাম লিফটে আপনি 8 থেকে 6টা রেপস ক্লিন দিতে পারেন, ক্লিন কতটুকু হেভি ওয়েটে প্রতিটা এক্সারসাইজে, এই জিনিসগুলো আগে যান, টপ নচ পর্যন্ত যান, খাবার ঠিক করেন, তারপর গিয়ে আপনি ডিসাইড করেন স্টেরয়েড নেবেন কিনা। শুড আই টেক ক্রিয়েটিন অ্যাজ এ বিগিনার? ওকে, বিগিনার বলতে এখানে আপনি কি বোঝাচ্ছেন ভাইয়া? যেমন আপনি জিমে নতুন আসছেন একবারে, সেক্ষেত্রে আপনি একদম জিমে বিগিনার, তো সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিনের কোনো দরকার নেই। আপনার ফুড আপনাকে এনাফ এনার্জি দিবে, এবং ফুড খেয়ে আপনি আপনার ট্রেনিং এর প্রোগ্রেসিভ ওভারলোড করে আপনার স্ট্রেংথ বিল্ড আপ করেন, আপনি অনেক বেশি উপকার পাবেন। এখন যদি আপনি বলেন যে সাপ্লিমেন্ট ইউজে আপনি একজন বিগিনার, সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্রিয়েটিন নিতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট মেক শিওর আপনার কিডনি প্রোফাইল ওয়ার্ক করতেছে ভালো। ক্রিয়েটিন কিডনি ড্যামেজ করে না, বা কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ক্রিয়েটিন ফিল্টারেশনে অনেক প্রবলেম হয়। সো মেক শিওর যে আপনার সবকিছু ওকে আছে, দেন স্টার্ট ক্রিয়েটিন, নো প্রবলেম এট অল।
সো এই ছিল আমাদের আজকের কিউএনএ। আপনারা খুব ভালো ভালো কোশ্চেন আমাকে এখানে শুট করছেন, এবং এরই সাথে সাথে আমাদের চ্যাম্পিয়ন মেকার পডকাস্টের ফাইনাল এপিসোড আমি শেষ করলাম এই সিজনের। হয়তোবা কোনো এক সময় যদি আবার সময় করতে পারি, সিজন 2 আসবে কিনা আমি জানি না, চিন্তা করব। এবং টিল দেন আমি আমার অন্যান্য কন্টেন্ট চালাই যাব। আপনারা যেরকম সবাই আমাকে সাপোর্ট করতেছেন আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব, ইনস্টাগ্রামে। এবং একটা জিনিস আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে যদি আপনারা চান যে আমি এরকম ভালো ভালো কন্টেন্ট আরো আনি, এবং ভবিষ্যতে যদি পডকাস্ট আমি আনতে পারি, কারণ দেখেন একটা পডকাস্ট আনা খুব ইজি জিনিস না। যদি আপনি বড় মাপের লোকজন আনতে চান, আপনার এখানে ফান্ড দরকার। তো যার জন্য ফান্ড দরকার, সাবস্ক্রাইবার দরকার। তো আপনারা তো বুঝতেই পারতেছেন এখানে স্পন্সরের অনেক ব্যাপার আছে। তো এগুলো তখনই আমি পাবো যখন আমার সাবস্ক্রাইবার থাকবে, মানুষ দেখবে যে না এখানে ভিউ আছে, সাবস্ক্রাইবার আছে। তো আপনারা সাবস্ক্রাইব করেন, আপনার ফ্রেন্ডদেরকে বলেন, যারা আপনারা আমার কন্টেন্ট দেখে বিন্দুমাত্র উপকার পাইতেছেন, যে বিন্দুমাত্র নলেজ আপনাদের মাঝখানে আমি দিতে পারতেছি, সাবস্ক্রাইব করেন ভাই। আমি দেখলাম যে 80%ই নন সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখতেছে। তো ব্যাপারটা আসলে অনেক আজব লাগে যে একটু সাবস্ক্রাইব করলে আসলে হয় কি। তো আমি আমার ওয়ার্কআউটের ভিডিও এবং ইনফরমেশন প্রোভাইড করা থামবো না, চেষ্টা করবো চালায় যাওয়ার। বাট চ্যাম্পিয়ন মেকার পডকাস্টের আজকেই শেষ এপিসোড। আপনারা সবাই ভালো থাকবেন। এতদিন আমার সাথে ছিলেন, সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ, বটম অফ মাই হার্ট। এবং যারা যারা আমার সাথে এই পডকাস্টে এই পর্যন্ত ছিলেন, আমার কো পার্টনার্স, পডকাস্ট কো হোস্ট যারা ছিলেন পডকাস্টের, সবাই পক্ষ থেকে অন বিহাফ অফ আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।